Hello all, today we learn about uses of will and would. We'll know how to use it and where we can use it. আজকে আমরা জেনে নেব কেন এবং কিভাবে will and would ওয়ার্ডগুলি ইউজ করতে হবে। Let's start with some example. If I say it will work, here will word tell us it's a final status. It means 100% guaranteed that it will work. By we ourselves, it's 100% confidence enough. So we are more confident while talking with someone while using will. তার মানে এটা কাজ করবে, it will work. 0% loss, 100% success. আর যদি আমরা উইলের জায়গায় উড ইউজ করতাম তাহলে কী হতো? তাহলে একটু চেঞ্জ হতো। ইফ আই সে ইট উড ওয়ার্ক, হিয়ার উই হ্যাভ কমপ্লিটেড সামথিং অ্যান্ড ইট উড ওয়ার্ক, বাট উই আর নট শিওর অন দিস। ইট মে ওয়ার্ক অর মে নট ওয়ার্ক। উইল অ্যান্ড উড বোথ আর ইউজিং ইন ফিউচার টেন্স। আমরা ভবিষ্যতের কথা বলার জন্য এগুলো ইউজ করা হয়। এখানে উড ইউজ করলে কাজটা সম্পূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে। উইল অ্যান্ড উড দুটোই ফিউচার টেন্সের জন্য ইউজ করা হচ্ছে। নাও লেটস টেক সাম ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল। ইফ আই সে উইল ইট ওয়ার্ক ফর মি, আই এম আস্কিং সামওয়ান। অর ইফ উই সে ইট উইল ওয়ার্ক ফর মি, হিয়ার বোথ আর ডিফারেন্স। হিয়ার উই আর আস্কিং সামওয়ান, এটা আমার ক্ষেত্রে কাজ করবে। উই আর আস্কিং ফর সাম গ্যারেন্টি, মিনস করা হচ্ছে যে এটা আমি ওর কাছ থেকে কনফিডেন্স চাইছি যে এটা আমার ক্ষেত্রে কাজ করবে, ইট উইল ওয়ার্ক ফর মি। when we are saying like it will work for me, that means we are 100% guaranteed that it will work for me, এটা আমার ক্ষেত্রে কাজ করবে। আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি যে এটা আমার জন্য কাজ করবেই। সেম থিং ইফ আই সে ইট উইল ওয়ার্ক ফর এভরিওয়ান, উই আর জাস্ট চেঞ্জিং টু everyone. It will work for everyone means 100% sure that for everyone it will work. If we say it would work for everyone, means it may work for everyone or may not work for everyone. We are saying it will work, but we are not 100% confident that it will work. Now go with another example. If we say I will go tomorrow, tomorrow I'll go to doctor. In both the case, we are 100% sure. Now, if we say he will provide me privilege to work here, সে আমাকে প্রিভিলেজ দিচ্ছে এইখানে কাজ করার জন্য। That means he is giving me special right, or we can say authority, to work here. We are 100% confident enough, and we are 100% sure that he is provided that authority to work here with guarantee. Now we'll go with some basic example that we are using in our daily life, or we can say in our workplace also. He will not be available tomorrow. Say tomorrow available থাকবে না। or if I say I will not be available tomorrow, that means আমি 100% শিওর করে বলে দিচ্ছি আমি কালকে অ্যাভেলেবল হব না বা থাকবো না। if I say I would like to share her name for nomination, or it would be great if you approve my leaves, যখন আমরা লিভসের জন্য অ্যাপ্লাই করে থাকি তখন আমরা এটা খুব ইজিলি জিজ্ঞাসা করতে পারি বা বলতে পারি, মানে রিকোয়েস্টের সাথে, কিন্তু ওর কাছ থেকে যার জন্য লিভ অ্যাপ্লাই করেছি সেটার জন্য অ্যাপ্রুভাল চাইছি, তখন বলতেই পারি ইট উড বি গ্রেট ইফ ইউ অ্যাপ্রুভ মাই লিভস। কারণ আমরা তো পুরোপুরি জানি না, কিন্তু আমরা বলছি যদি অ্যাপ্রুভ করো তাহলে খুব ভালো হয়।
আবার যদি আমরা বলি, hey, I'll go to the market and you're home tomorrow. In all the case, based on the will and would, we are confirming someone or we are saying with our confidence how much we are sure on the work. কিন্তু বোথ ফিউচার টেন্সের জন্য ইউজ হচ্ছে। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর বেশি করে বলতে হবে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স। আপনি সাবস্ক্রাইব করলে আমার নেক্সট ভিডিও অটোমেটিকলি আপনি অ্যালার্ট পাবেন, আর শেয়ার করলে এটা অন্যদের জন্য হেল্প হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।